বাংলাদেশ এবং তার সংলগ্ন জায়গার মধ্যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর সেই জন্যই ওই ঘূর্ণাবর্ত থেকে মায়ানমার উপকূল বরাবর উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে। আর যার জন্যই উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এলাকার উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, এমনটাই মৌসুম ভবনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের একটি জেলা যথাক্রমে হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জন্যই তো ওই জেলাগুলিকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি 7 জেলা যেমন হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার কয়েকটি অংশের হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সমস্ত জেলায় তাই সতর্কতাও জারি করা হয়েছে। কালিম্পংয়ে এবং দার্জিলিং ছাড়াও একটি দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও 2টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বা কিছু জেলা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে অনেকে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন, বিশেষ করে পুজোর সময় অনেকেই বেড়াতে যান পাহাড়ে। কিন্তু এই যা পরিস্থিতি, অতিরিক্ত বৃষ্টির কারণে জায়গায় জায়গায় ধস নামতে পারে। সেই ভয়েতেই অনেকেই হয়তো ভেবে পাচ্ছেন না কি করবেন। তবে যাওয়ার আগে অবশ্যই আবহাওয়ার আপডেটটা জেনে নিয়ে তারপর যাবেন। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।